দীর্ঘ ৬৮ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস বর্জন কর্মসূচিতে অটল রয়েছেন শিক্ষকরা। দুপুর পর্যন্ত নবনিযুক্ত ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডক্টর হজরত আলীর সঙ্গে শিক্ষক সমিতির বৈঠকেও এ নিয়ে কোনো সমাধান আসেনি। বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, কুয়েটের শিক্ষকদের আসলে যে কর্মসূচি চলছে সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ইতিমধ্যে তারা ক্লাস বর্জন করেছেন এবং বৈঠকেও এর কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত কি খবর আপনার কাছ থেকে জানতে চাই। জাকিয়া, দেখুন, এই কুয়েট বিশ্ববিদ্যালয় প্রায় দীর্ঘ ২.৫ মাস পরে কিন্তু আজ ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষকরা কিন্তু ক্লাসে না ফেরার কারণে আজকে ক্লাস শুরু হয়নি। এ নিয়ে কিন্তু খুলনার এই কুয়েটের যে নবনির্বাচিত ভিসি রয়েছেন হজরত আলী, তার সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের একটি বৈঠক হয়েছে। তবে বৈঠকে আশানুরূপ ফল হয়নি। অর্থাৎ শিক্ষকদের যে দাবি, তারা বলেছেন যে গত ১৮ই ফেব্রুয়ারি শিক্ষকদের যে লাঞ্ছিত করা হয়েছে, একই সাথে শিক্ষকদের গায়ে হাত তোলার, শিক্ষকদের নির্যাতন করার যে অভিযোগ রয়েছেন, সেই অভিযোগে যে সমস্ত শিক্ষার্থীরা জড়িত তাদের যে পর্যন্ত বিচারের আওতায় না আনবে সে পর্যন্ত কিন্তু তারা আর ক্লাসে ফিরতে চান না। অর্থাৎ তারা বলেছেন যে পর্যন্ত এই বিচার না হয় সে পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা, একাডেমিক যে সমস্ত কার্যক্রম সে সমস্ত কার্যক্রম বন্ধ রাখবে। আর আমরা কথা বলেছিলাম শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, তিনি বলেছেন যে আসলে তাদের যে দাবি, তাদের দাবি কিন্তু একজন ভিসি অপসারণ হয়েছে এর আগেই, ভিসি মাসুদ, তার আগেই কিন্তু তাদের এই দাবিটি তোলা হয়েছিল। তবে এই দাবির বিষয়ে কোনো সুরাহা না করে নূতন ভিসি এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাদের যে বিষয়টি, তাদের যে দাবি দেওয়া, সে বিষয়ে কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। এই কারণে তারা বলেছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি যে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দুদিন আগে শিক্ষক সমিতি এবং সাধারণ যে শিক্ষকরা রয়েছেন তাদের কাছে একটি চিঠি দিয়েছিল ক্ষমা চেয়ে। তারা বলেছেন যে তারা অভিভাবক হিসাবে তারা যেন এই তাদেরকে ক্ষমা করে দেন। তবে শিক্ষকরা কিন্তু সেই চিঠি আয়ত্তে নেয় নাই। তারা বলছেন যে বিচারের মতন হবে, যারা শিক্ষকদের গায়ে হাত তুলতে পারে তাদের যে পর্যন্ত বিচার না হবে সে পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।